যখন নতুন কোনো ফ্রেমওয়ার্ক বের হয় অথবা নতুন কোনো ফ্রেমওয়ার্কের ভার্সন বের হয়, তখন আমাদের অনেকেরই প্রবলেম হয় সেই নতুন ফ্রেমওয়ার্ক অ্যাডাপ্ট করতে বা নতুন ফ্রেমওয়ার্কের নতুন ভার্সনের নতুন ফিচার্সগুলো অ্যাডাপ্ট করতে একটু সমস্যা হয়। সো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা নতুন ফ্রেমওয়ার্ক খুব ইজিলি অ্যাডাপ্ট করতে পারি এবং কি কি করণীয় শুরু করার আগে। তো মনে করেন যে আমি রিয়্যাক্ট শিখবো, রিয়্যাক্ট সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বিগত দিনে কোনোদিন কাজ করিনি রিয়্যাক্ট নিয়ে। সো এইটাকে আমি কিভাবে অ্যাডাপ্ট করব, এই টেকনোলজিটা বা এই ফ্রেমওয়ার্কটা বা এই লাইব্রেরি যেটাই বলেন, কিভাবে অ্যাডাপ্ট করব এই রিয়্যাক্টটাকে। যেটা আপনি শিখবেন সেটা স্টার্ট করার আগে আপনার কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। মনে করেন আপনি রিয়্যাক্ট শিখছেন, সো রিয়্যাক্ট কিসের উপর তৈরি এটা আগে আপনাকে জানতে হবে। সো রিয়্যাক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমের একটা লাইব্রেরি রিয়্যাক্ট। তো জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমের লাইব্রেরি বলতে আমরা তাহলে বুঝিয়ে নেব যে এটার জন্য আমাকে অবশ্যই জাভাস্ক্রিপ্টের বেসিক নলেজ অন্তত জানতে হবে রিয়্যাক্টটাকে বুঝতে হলে। সো রিয়্যাক্ট জানার আগে আমার জাভাস্ক্রিপ্ট অবশ্যই জানতে হচ্ছে। রিয়্যাক্ট আসলে জিনিসটা কি? ইউজার ইন্টারফেস, ফ্রন্ট এন্ড রিলেটেড, তাই না? সেই রিলেটেড কাজ করতে আমাকে রিয়্যাক্ট ইউজ করে থাকি। সেই জিনিসগুলো আমরা অবশ্যই ঘাটায় দেখবো, আমরা গুগল করব, সেই বিষয়ে আমরা স্টাডি করব। সো যখনই ফ্রন্ট এন্ডের বিষয় চলে আসে, অর্থাৎ রিয়্যাক্টের ফ্রন্ট এন্ডের লাইব্রেরি, তো যখনই ফ্রন্ট এন্ডের বিষয় চলে আসছে অবশ্যই HTML CSS এর কথা অবশ্যই আসবে, তার সাথে জাভাস্ক্রিপ্ট থাকবে, কারণ রিয়্যাক্ট জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি তার ইকোসিস্টেমে। তো অবশ্যই জাভাস্ক্রিপ্টের বেসিক নলেজ, HTML CSS এর বেসিক নলেজটা অবশ্যই লাগবে আমাদেরকে। তো আমি আমি এভাবে সার্চ করলাম যে রিয়্যাক্ট স্টার্ট করার আগে কি অবশ্যই আমাকে জানতে হবে। তো আমি এখানে দেখতেছি যে গিগস ফর গিগসের একটা আর্টিকেল আছে। তো দেখেন এখানে বলে দিচ্ছে, বিফোর লার্নিং রিয়্যাক্ট ইট ইজ এসেনশিয়াল টু আন্ডারস্ট্যান্ড HTML CSS জাভাস্ক্রিপ্ট। তো JSX এন্ড বেবেল আর ইম্পর্টেন্ট। তো এটা ইয়েতে না যায়, আমার এখানে যে বোল্ড আকারে দেওয়া আছে যে রিয়্যাক্ট স্টার্ট করার আগে আমাকে HTML CSS জাভাস্ক্রিপ্ট মাস্ট জানতেই হবে। এটা আমাকে প্রাইমারি একটা বিষয় যে আমাকে HTML CSS জাভাস্ক্রিপ্ট জানতে হবে, দেন বাকি কিছু। এটা অর্থাৎ অল্প একটু বুঝতে হলেও স্টার্ট করতে হলে আমাকে এই তিনটা জিনিস জানতেই হচ্ছে। তাহলে আমরা বুঝে নিলাম যে আমার রিয়্যাক্ট শুরু করতে আমার HTML CSS জাভাস্ক্রিপ্ট মাস্ট লাগতেছে। এইবার কি করব? এইবার খুবই ইজি। আমাদের আসলে কোনো নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করার জন্য আমার ফার্স্টে আমরা যেটা করে থাকি, এক একজনের অ্যাডাপ্ট সিস্টেমটা এক এক রকম। কেউ ভিডিও টিউটোরিয়াল দেখে কমফোর্ট ফিল করে, তারা সেখান থেকে ভালো শিখতে পারে। কেউ বই পড়ে শিখতে পারে, কেউ ডকুমেন্টেশন পড়ে শিখতে পারে। বাট আমি যেটা রিকমেন্ড করি যে আপনি কোনো কিছু টেকনোলজি শেখার আগে অবশ্যই সেটা অফিসিয়াল সেই ডকুমেন্টেশনটা আপনি অবশ্যই ফার্স্টে ওপেন করবেন, সেটা নিয়ে কিছুক্ষণ দেখবেন, চোখ বুলাবেন, স্টাডি করবেন, একটু পড়বেন। কারণ হ্যাঁ, আমরা অনেকে দেখেছি যে ডকুমেন্টেশন অনেকের কাছেই কঠিন লাগে। এটা আসলে ডিপেন্ড করে সেই ডকুমেন্টেশনটার উপরে, কারণ কিছু কিছু ফ্রেমওয়ার্কের বা কিছু কিছু টেকনোলজি ডকুমেন্টেশনগুলো এতটাই কমপ্লেক্স থাকে বা অগোছালো থাকে যে আমরা আসলে বুঝে উঠতে পারি না, স্টেপ বাই স্টেপ দেওয়া থাকে না। বাট আমি একটা জিনিস দেখেছি, জাভাস্ক্রিপ্টের ইকোসিস্টেমে যতগুলো ফ্রেমওয়ার্ক লাইব্রেরি আছে সেগুলো খুবই খুবই স্টেপ বাই স্টেপ সেই ডকুমেন্টেশনগুলো করা থাকে। তো এই যে আমি আজকে আমি রিয়্যাক্ট নিয়ে আলোচনা যেহেতু করতেছি যে রিয়্যাক্ট কীভাবে, আমি উদাহরণস্বরূপ রিয়্যাক্টটাই নিয়েছি যে আমি রিয়্যাক্ট শিখবো। সো আমি রিয়্যাক্টে ক্লিক করলাম এবং রিয়্যাক্টে ঢুকলাম। দেখেন বলতে লাইব্রেরি ফর ওয়েব অ্যান্ড নেটিভ ইউজার ইন্টারফেস। হ্যাঁ, সো আমি ঢুকলাম। সো আমি কেন ডকুমেন্টেশনের কথা সবসময় বলতেছি যে ডকুমেন্টেশনটাই বেস্ট হবে আপনার জন্য, কারণ আপনি মনে করেন যে নতুন একটা ফ্রেমওয়ার্ক রিলিজ দিয়েছেন। সো আপনার কোম্পানি থেকে বললো যে এটা আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, ঠিক আছে? সো আপনার কোম্পানি আপনাকে বললো যে রিয়্যাক্ট ফ্রেমওয়ার্কটা এখন শিখতে হবে, নতুন ভার্সন বের হয়েছে যেটার কোনো ভিডিও টিউটোরিয়াল অ্যাভেলেবেল নাই, কিন্তু আপনাকে সেই টেকনোলজিটা অবশ্যই খুব দ্রুত আকারে গ্র্যাব করতে হবে। আপনাকে সময় দিল 1 উইক, বাট সেটা ভিডিও টিউটোরিয়াল হয়নি। তো ভিডিও টিউটোরিয়াল বের হওয়ার আগে অবশ্যই যে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে তাকে এটা নিয়ে স্টাডি করতে হবে, বুঝতে হবে, দেন সে ভিডিও রেকর্ড করবে, দেন পাবলিশ করবে, রাইট? সো এটা অনেক লং প্রসেস। তো আপনি যদি ডকুমেন্টেশন নিয়ে শিখতে পারেন তাহলে তো আপনাকে ভিডিও টিউটোরিয়াল নিয়ে বসে থাকতে হচ্ছে না, আপনি ডাইরেক্ট ডকুমেন্টেশন পড়ে নিজে বুঝতে পারবেন। সো ফার্স্ট টাইম প্রথম দিকে আপনার অনেক কষ্ট হবে
ডকুমেন্টেশন বুঝতে কষ্ট হবে, বাট যখন আপনি কমফোর্টেবল ফিল করবেন ডকুমেন্টেশন পড়ে যখন বোঝা শুরু করবেন, একটা জিনিস বুঝতে থাকবেন, তখন আসলে জিনিসটা পরবর্তীতে আপনাকে খুবই ভালো লেভেলে অ্যাডভান্টেজ দেবে। কারণ আপনি তখন যে কোনো কিছু ডকুমেন্টেশন পড়েই আপনি সেটা শুরু করতে পারবেন, সেটাতে মাস্টার হতে পারবেন। সো ডকুমেন্টেশন পড়াটাই সবচেয়ে বেস্ট রিকমেন্ডেশন সবার থেকে। আপনি যার কাছে শোনান না কেন, আপনি যার কাছে বলুন না কেন, সবাই বলবে যে আপনি ডকুমেন্টেশন দিয়ে শুরু করেন। কারণ সেই ফ্রেমওয়ার্কের সমস্ত কিছু যারা তৈরি করেছে তারা ডকুমেন্টেশন তৈরি করেছে। সো ডকুমেন্টেশনটাতেই সমস্ত কনসেপ্ট দেওয়া আছে। অন্য যারা ব্লগ লেখে, আর্টিকেল লেখে বা অন্য কোনো সাইটে সেই বিষয় নিয়ে কিছু লেখা হয়, অবশ্যই তারা ডকুমেন্টেশনটাই পড়েই কিন্তু তারা সেইগুলো তৈরি করছে। সো ডকুমেন্টেশনে আসলাম, আমরা দেখতেছি যে রিয়াক্ট। ওকে, তো কোথায় যাব? অনেক জায়গায় লেখা থাকে রিড ডক্স, সেখানে আছে লার্ন রিয়াক্ট। তো আমরা একটু ঘাটিয়ে দেখবো যে কি কি বলে, যে রিয়াক্টের ফিচার্সগুলো কি কি। তো রিয়াক্টের ফিচার্সগুলো দেখলাম। তো লার্নে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কুইক স্টার্ট আছে। তো বেশিরভাগ ফ্রেমওয়ার্কে বা বেশিরভাগ টেকনোলজি আমরা যখন ডকুমেন্ট ঘাটাবো তখন আমরা অবশ্যই ফার্স্টের দিকে সব জায়গাতেই বেশিরভাগ ক্ষেত্রে কুইক স্টার্ট থাকে বা গেটিং স্টার্ট, এই পেজটা থাকে। তো এটা আসলে মেনলি আপনি খুব দ্রুত সময়ের মধ্যে এই জিনিসটাকে কিভাবে রান করতে পারবেন, একটা কুইক প্রজেক্ট, তাতে টেমপ্লেট আপনি রেডি করে ফেলতে পারবেন, সেই সিস্টেমটা এখানে দেওয়া থাকে। তো আপনি এটাকে ঘাটিয়ে পড়ে আপনি একটু পড়ে দেখবেন। গেটিং স্টার্টের ফার্স্ট ডে ওপেন করে আপনি এই জিনিসটা বুঝবেন না, এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক যে আপনি প্রথমেই কিছু বুঝবেন না, অনেক কিছু লেখা থাকবে এটা এইভাবে কাজ করতেছে। তো এটা জানতে হলে আপনার অবশ্যই সামনের দিকে আরও ডকুমেন্টেশনগুলো পড়তে হবে, স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, তাহলে আপনি জিনিসগুলো খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনি যে বুঝবেনই না এরকম কোনো কিছু না, কারণ এখানে অনেক ইন ডিটেল বলা থাকে ডকুমেন্টেশনগুলোতে। তো ডকুমেন্টেশন বুঝতে হলে অবশ্যই আপনাকে ইন ডিটেইলেই আপনাকে যেতে হবে। ইন ডিটেইলে যদি আপনি বোঝেন তাহলে আপনি যে কোনো ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি বা যেটি শিখছেন না কেন আপনি খুব সুন্দর ইজিলি বুঝতে পারবেন, মাস্টার হতে পারবেন। কারণ ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাজ করতেছে সেটা আপনি অবশ্যই জানতে পারবেন, যেটা আপনি ভিডিও টিউটোরিয়ালে আপনি পাবেন না। ভিডিও টিউটোরিয়ালটা হয় কি, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তার একটা টার্গেট করা 10 মিনিটের মধ্যে এই কনসেপ্টটা শেষ করে ফেলবো। তো 10 মিনিটের কনসেপ্টে আসলে অনেক কিছুই শেষ করা পসিবল না, এটা অনেক বড় হতে পারে সেই টপিকটা, তাই না? তো আপনি যদি ডকুমেন্টেশন পড়ে আপনি সেটা বোঝার চেষ্টা করেন, আপনি ইন ডিটেইলে বুঝতে পারবেন ব্যাক এন্ডে কীভাবে কাজ করতেছেন। তো কুইক স্টার্টে আপনি খুব ইজিলি পড়বেন এবং যেভাবে করতেছে সেটা আপনি ফলো করে আপনি প্রজেক্টটা তৈরি করতে পারেন, দেখতে পারেন যেটা আসলে কীভাবে কাজ করে। রিয়াক্টের একটা ফান্ডামেন্টাল বেসিক ব্যাপার দেওয়া আছে এখানে। দেন আপনি কি করবেন, এই ইনস্টলেশনে যাবেন, এখানে ইনস্টলেশন কীভাবে করতে হয় এখানে একটু ডিপ ডাইভ দেওয়া আছে। সো আপনি এটা ফলো করে আপনি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। তো অনেক কিছু বলছে, অনেক কিছুই বুঝবেন না, এটা স্বাভাবিক। সো বুঝার দরকার নেই, ফার্স্ট আপনি জাস্ট খালি ফলো করেন, পড়েন, আপনার এই প্র্যাকটিসটা তৈরি করেন যে আপনি ডকুমেন্টেশন পড়তেছেন, সেটা বুঝার ট্রাই করতেছেন এবং যেভাবে বলতেছে সেইভাবে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করতেছেন। নেক্সট যেটা করবেন, দেখেন লার্ন রিয়াক্ট আছে, এখানে ফার্স্ট স্টেপ থেকেই শুরু করবেন, নট কোনো একটা সিঙ্গেল স্টেপ আপনি স্কিপ করে যাবেন না, ফার্স্ট থেকেই শুরু করবেন। তো ডেসক্রাইবিং দ্য ইউআই, এই যে এখানে আসলেন, প্রতিটা পড়লেন, বোঝার চেষ্টা করবেন। এখানে পুরো ডেসক্রাইবিং ইউআই নিয়ে প্রচুর আলোচনা করা আছে, এখানে আপনি পড়বেন, সেভাবে আপনি করবেন। এখানে যেই প্র্যাকটিসগুলো দেওয়া আছে আপনি অবশ্যই আপনার কোড এডিটর ওপেন করবেন, আপনি ভিএস কোড ইউজ করেন, ওয়েবস্টর্ম ইউজ করেন, যেটা ইউজ করেন আপনি অবশ্যই ওপেন করে আপনি নিজে কোড টাইপ করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এটা মাস্ট। কোনো কিছু মাস্টার করার আগে অবশ্যই সেটাতে মাস্টার হওয়ার প্রথম শর্ত হতেছে আপনার কোড করা ছাড়া আপনি সেটাতে মাস্টার হতে পারবেন না। কারণ আপনার সেই জিনিসটা আপনি দেখে যেটা বুঝতে পারবেন, কোড করে আপনি আরও ভালো লেভেলে বুঝতে পারবেন। সো কোড করাটা অবশ্যই ম্যান্ডেটরি, কোনো কিছু শিখতে হলে কোড করবেন, কারণ কোডিং এই জার্নিটা, প্রোগ্রামিং এই জার্নিটা অনেক ধৈর্যের। সো একটা জিনিস শিখতে প্রচুর সময় লাগে, বাট যখন আপনি শিখে যাবেন আপনার কাছে ভালো লাগবে এবং আপনি তখন খুব ইজিলি কমফোর্টেবল ফিল করবেন, ইজিলি কিছু বানাতে পারবেন। এবং প্রোগ্রামারদের, কোডারদের মজাই হচ্ছে আপনি একটা জিনিস তৈরি করতে পারতেছেন, সেটা এক্সপ্লোর করতে পারতেছেন। তো আপনি কোড করবেন, এখানে যা যা বলা আছে এখানে প্র্যাকটিস করবেন, এইভাবে আপনি প্রতিটা স্টেপ দেখবেন। দেখে এরপরে মনে করেন যে ফান্ডামেন্টাল নলেজ আপনি জেনে রাখলেন। সো ফান্ডামেন্টাল অর্থাৎ আপনার যদি মনে করেন যে আপনার বেসিক জাস্ট একটা প্রজেক্ট কীভাবে রান আপ করবেন বা প্রজেক্টের
বেসিক যে নিড দরকার, মানে আপনার প্রজেক্টে কী কী দরকার, সেই অনুযায়ী যদি আপনি সেই কনসেপ্টগুলো বুঝে সেই প্রজেক্টটাতে কাজ করতে পারেন, দেন সেই সময়টুকু জানে না, বাট আপনি যখন একটা জিনিস মাস্টার হবেন আস্তে আস্তে ডিপ ডাইভ করবেন। সো ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো কী কী রিয়াক্টর, সেটা আপনি সার্চ দিয়ে অবশ্যই দেখবেন যে একটা রিয়াক্ট প্রজেক্টে কাজ করতে হলে অবশ্যই কোন কোন কনসেপ্টগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তো এগুলো জেনে আপনি সেই কনসেপ্টগুলো মাস্টার হওয়ার চেষ্টা করবেন বা কমফোর্টেবল হওয়ার চেষ্টা করবেন, সেটাতে কাজ করার মতো আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেন কি করবেন, একটা কমফোর্টেবল পর্যায়ে যাওয়ার পরে আপনি তারপরে কি করবেন, তারপরে একটা বেসিক কাজ হচ্ছে আপনি যে কোনো ফ্রেমওয়ার্ক শেখেন না কেন, সেটা ব্যাক এন্ড হতে পারে, ফ্রন্ট এন্ড হতে পারে, আপনার বেসিক কাজ হচ্ছে আপনি একটা ক্রুড অপারেশন তৈরি করবেন। CRUD, ক্রুড, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট। আপনার যে কোনো অ্যাপ্লিকেশন যখন আপনি বানান, আপনার ওই অ্যাপ্লিকেশনের একটা প্রাইমারি ব্যাপার থাকে হচ্ছে এই ক্রুডের অপারেশনসগুলা, এটা থাকবে। আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে এই ক্রুড অপারেশনটা থাকবে মাস্ট। আপনি একটা অ্যাপ্লিকেশন ওপেন করতেছেন, আপনি অ্যাপ্লিকেশন ওপেন করা মানে আপনি একটা অ্যাপ্লিকেশনের ডেটা রিড করতেছেন। রিড করা মানেই ক্রুডের একটা অপারেশনের মধ্যেই পড়ে গেল, সেটা রিড। আপনি যখন একটা ডেটা ক্রিয়েট করতেছেন, সেটাও ক্রুডের মধ্যে পড়ে গেল। আপনি আপডেট করতেছেন, ডিলিট করতেছেন, ক্রুডের মধ্যে পড়ে। সো আপনি একটা ফ্রেমওয়ার্ক শেখার পরে যদি ক্রুড অপারেশনের সমস্ত অপারেশনসগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা ইউজ করে, তাহলে আপনি বলতে গেলে মোটামুটি কমফোর্টেবল পর্যায়ে চলে গেছেন আপনি সেই ফ্রেমওয়ার্ক শেখাতে, ঠিক আছে। তারপরে আপনি একটা মিডিয়াম বা বিগ টাইপের প্রজেক্টে আপনি হাত দিতে পারেন। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যখন কোনো প্রজেক্ট ক্রিয়েট করবেন, মনে করেন একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেল প্রজেক্ট, মনে করেন ই-কমার্স টাইপের প্রজেক্ট আপনি বানাচ্ছেন, অথবা আপনি আরও যে টাইপের প্রজেক্ট আছে যেগুলো আমরা সচরাচর তৈরি করে থাকি। তো প্রজেক্ট বানানোর সময় যে সমস্ত কনসেপ্ট দরকার পড়বে বা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবে, এই ফিচার্সটা থাকবে, এই ফিচার্সের জন্য যে জিনিসটা দরকার পড়বে আপনি সার্চ দিবেন, তখন শিখে নেবেন। বাট স্টার্টিংয়ের সময় আমরা অবশ্যই ফান্ডামেন্টাল যেই কনসেপ্টগুলো দরকার সেটা শিখে আমরা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। দেন আমরা যখন বড় কিছুতে যাব, বড় কিছু তৈরি করার চেষ্টা করব, তখন সেই কনসেপ্টগুলো যখন দরকার পড়বে তখন আমরা রানিং পর্যায়ে শেখা শুরু করব। তাহলে জিনিসটা হবে কি, আপনি কখন ওটা কোন কাজে লাগতেছে এবং আপনার সেই লার্নিং প্রসেসটা অনেক সুন্দর হবে, আপনার সেটি অনেকক্ষণ মনে থাকবে, অনেক দিন মনে থাকবে এবং আপনি সেটি বুঝতে পারবেন, ঠিক আছে। সো খুব ইজিলি ভাবে আপনি তখন এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন। যেমন মনে করেন যে আপনি এটি পড়তে যে আপনার রাউটিং এর দরকার পড়ে না, ফ্রন্ট এন্ডের একটা কনসেপ্ট আছে রাউটিং, ঠিক আছে। মনে করেন যে আপনি এটা পড়তে যে আপনার রাউটিং এর দরকার পড়েনি, কিন্তু আপনি যখন ই-কমার্স বানাচ্ছেন আপনার রাউটিং এর দরকার পড়তেছে, তো আপনার হয়তো তখন মাথায় নাই থাকতে পারে যেটাকে রাউটিং বলে, বাট আপনার মনে হচ্ছে যে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে বা কি শিখতে হবে। তখন আপনি হয়তো সার্চ করলেন, তখন দেখবেন যে রিয়াক্ট রাউটিং বা রিয়াক্ট রাউটার নামে কিছু একটা আছে যেটা আমাকে শিখতে হবে। তো তখন আপনি সেটাকে এক্সপ্লোর করলেন, সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করে দেখলেন, দেন আপনি আপনার প্রজেক্টে, এক্সিস্টিং প্রজেক্টে আপনি সেটা ইমপ্লিমেন্ট করে সেটাতে কাজ করা শুরু করলেন। তো তখন আপনি জিনিসটা শিখে যাচ্ছেন, আপনার প্রজেক্টেও আপনার ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, আপনি কাজ করা রানিং কাজের সময় আপনি কাজ করতেছেন সেই ইন প্রোগ্রেস প্রজেক্টে, আপনি সেটিকে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। তো এইভাবে আপনি আস্তে আস্তে আপনি যে কোনো ফ্রেমওয়ার্কে আপনি কমফোর্টেবল আস্তে আস্তে হবেন, অ্যাডাপ্ট করতে পারবেন। সো এইগুলোই হচ্ছে বেস্ট, যে আপনি ডকুমেন্টেশন ফলো করেন, এটাতে কীভাবে বলা আছে সেটা প্র্যাকটিস করেন, সেটা ফলো করেন। আপনার অবশ্যই ফান্ডামেন্টাল নলেজগুলো অবশ্যই সেটাকে ভালোভাবে প্রাধান্য দিয়ে সামনে আগান, তাহলে অবশ্যই আপনি বেস্টভাবে এই ফ্রেমওয়ার্কগুলো অ্যাডাপ্ট করে দিতে পারবেন। থ্যাংক ইউ।